আলাদিন ও তার আশ্চর্য প্রদীপের গল্প তো আপনারা সবাই শুনেছেন। তো আজ আমরা আলাদিন ও তার আশ্চর্য প্রদীপের গল্প নিয়ে নির্মিত সিনেমা আলাদিনের এক্সপ্লেইন করতে চলেছি। তবে আপনারা গল্পে যেমনটা শুনেছেন তার থেকে সিনেমার স্টোরিটা একটু আলাদা। 2019 সালে হলিউড নির্মিত এই সিনেমায় দেখানো হয়েছে কিভাবে আলাদিন এক ছোটখাটো চোর থেকে আরব রাজ্যের রাজকুমারীকে নিজের ভালোবাসার জালে জড়িয়ে ফেলে, আর সেই সাথে প্রদীপের জিনের সাহায্যে একে একে নিজের সব ইচ্ছে পূরণ করতে থাকে। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা দুর্দান্ত হতে চলেছে। তাই আর দেরি না করে এখনই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। গল্পের শুরু হয় সমুদ্রের মাঝে ভেসে বেড়ানো কতগুলো জাহাজ দিয়ে। সেই জাহাজগুলোর মধ্যে একটি জাহাজে দুটি বাচ্চা পাশের একটি বড় জাহাজ দেখে তাদের বাবাকে বলে, দেখো বাবা, কত বড় জাহাজ, এই জাহাজটি যদি আমাদের হতো তাহলে কতই না ভালো হতো। এই কথা শুনে তাদের বাবা বলে, আমাদের জাহাজও কোনো দিক থেকে কম না, হয়তো একটু ছোট, তবে এই ছোট্ট জাহাজটি অনেক বড় বড় তুফান থেকে আমাদের রক্ষা করেছে। চলো তোমাদের একটি গল্প শোনাই। এরপর ওই লোকটি তাদেরকে আলাদিনের গল্প বলতে শুরু করে, আর ওই গল্পটি ছিল আলাদিন ও তার জাদুর প্রদীপকে নিয়ে। এরপর আমাদের একটি বড় রাজ্য দেখানো হয়, আর এই রাজ্যের অলিতে গলিতে আলাদিন নামের এক চোর তার পোষা বানর আবুকে নিয়ে ঘুরে বেড়াতো, আর সুযোগ বুঝেই যার তার কাছ থেকে এটা ওটা চুরি করে নিত। তখন আমরা দেখি আলাদিন একটি মেয়ের সাথে কথা বলছিল, আর তখন তার পোষা বানর আবু ওই মেয়েটির গলা থেকে একটা দামি হার চুরি করে নেয়, যা ওই মেয়েটি টেরও পায় না। এতেই বোঝা যায় যে তারা চুরি করায় কতটা এক্সপার্ট। এরপর আলাদিন সেই হারটি বিক্রি করে কিছু খেজুর কেনে। সেই খেজুরগুলো থেকে কয়েকটা খেজুর সে আর আবু খাওয়ার পরে বাকিগুলো সে তার পাশে থাকা কয়েকটা গরিব বাচ্চাকে দিয়ে দেয়। মানে আলাদিন চোর হলেও লোক ভালো, মানে যাকে বলে একেবারে ইমানদার চোর। অন্যদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটি একটা দোকান থেকে রুটি নিয়ে দুটো ছোট বাচ্চাকে দিয়ে দেয়। কিন্তু মেয়েটির কাছে তখন কোনো টাকা ছিল না। তখন দোকানদার লোকটি মেয়েটির কাছ থেকে তার ব্রেসলেটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে আলাদিন উড়ে চলে আসে মেয়েটিকে সাহায্য করার জন্য। আর আমরা যেমনটা জানি আলাদিনের চুরির দক্ষতা ছিল একদম জাদুর মতো, তাই সে ব্রেসলেটটি ওই দোকানদারকে দিয়ে মেয়েটিকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আবার সে তার হাতের খেল দেখিয়ে ওই ব্রেসলেটটি চুরি করেও নিয়ে আসে। কিন্তু তারা কিছুদূর যাওয়ার পরেই দোকানদার বুঝতে পারে যে আলাদিন তাকে ঠকিয়েছে, আর তখনই ওই দোকানদারের লোকজন আলাদিনকে ধাওয়া করতে থাকে। কিন্তু আলাদিন ছিল খুবই চালাক, তাই সে মুহূর্তের মধ্যেই ওই সকল লোকেদের বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে মেয়েটিকে নিয়ে নিজের ঘরে চলে আসে। আর আলাদিনের ঘর থেকে পুরো রাজ্যটা খুব সুন্দরভাবে দেখা যায়। রাজ্যের বিশাল প্রাসাদটিও সেখান থেকে দেখা যায়। তখন আলাদিন মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি বলে তার নাম ডালিয়া। তখন আলাদিন বলে যে সে এখানে তার বানর আবুর সাথে থাকে, তার বাবা মা ছোটবেলায় মারা যায়। তখন মেয়েটির গায়ে দামি পোশাক ও ব্রেসলেট দেখে আলাদিন বলে, তুমি নিশ্চয়ই রাজপ্রাসাদ থেকে এসেছো, আর তুমি নিশ্চয়ই রাজকুমারীর খাস দাসী। এটা শুনে মেয়েটি কিছুই বলে না। তখন সে দেখে যে তাদের রাজ্যে কিছু জাহাজ এসেছে। এটা দেখে মেয়েটি আলাদিনকে বলে, আমাকে এখনই চলে যেতে হবে, এবং যাওয়ার সময় সে আলাদিনের কাছে তার ব্রেসলেটটি ফেরত চায়। আর তখন আলাদিন ব্রেসলেটটি খুঁজে পায় না, কিন্তু মেয়েটি জানতো যে আলাদিন একটা চোর। তখন সে আলাদিনকে ভুল বুঝতে শুরু করে, মানে সে মনে করে যে আলাদিন তার ব্রেসলেটটি জেনে বুঝেই বের করছে না। সে আলাদিনকে বলে, এটা আমার মায়ের ব্রেসলেট ছিল, এই বলে সেখান থেকে চলে যায়। আসলে এখানে আলাদিন সত্যি কথাই বলছিল, সে আসলে এটি চুরি করেনি। ব্রেসলেটটি চুরি করেছিল তার শাগরেদ আবু। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, এখানে ব্যাপারটা ঠিক তেমনই। মানে চোরের সঙ্গে থাকতে থাকতে বানরও চুরি করা শিখে গেছে। তখন আলাদিন আবুকে অনেক বকাঝকা করতে থাকে। তো এরপর আমরা এই রাজ্যের মন্ত্রী জাফরকে দেখতে পাই। জাফর হচ্ছে এই মুভির ভিলেন। তো সে এই রাজ্য দখল করতে চায়, কিন্তু রাজ্য দখল করার জন্য তার একটা বিশেষ ক্ষমতার প্রয়োজন, আর সেটা হচ্ছে একটা জাদুর প্রদীপ। সেই প্রদীপটা একটা গুহার মধ্যে রয়েছে, কিন্তু সেই গুহাটা হচ্ছে জীবিত। আর এই গুহার ভেতরে এমন একজনই যেতে পারবে যার মন পরিষ্কার, মানে যার মনে কোনো লোভ লালসা নেই। কিন্তু জাফর জানে যে সে খুবই লোভী একজন মানুষ, যে কারণে সে নিজে ওই গুহায় প্রবেশ করতে পারবে না। তাই সে এমন একজনকে খুঁজছে যার মনে কোনো লোভ নেই, যে তার জন্য ওই গুহার মধ্য থেকে ওই প্রদীপটি নিয়ে আসবে। তো অন্যদিকে আমরা দেখতে পাই একজন রাজকুমার ওই রাজ্যের রাজকুমারীকে দেখতে এসেছে বিয়ে করার জন্য। আর তখন আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে একটু আগে আলাদিনের সঙ্গেই ছিল। সেই আসলে এই রাজ্যের রাজকুমারী, মানে সে আলাদিনকে মিথ্যে কথা বলেছে। সে আসলে আলাদিনকে তার খাস দাসী ডালিয়ার নাম বলেছিল। তো রাজকুমারীর আসল নাম হচ্ছে জেসমিন। আর রাজকুমারীকে যে রাজকুমার দেখতে এসেছিল তাকে রাজকুমারীর পছন্দ হয় না। তো এরপর আমরা দেখি যে জাফর সুলতানকে বলে যে আমাদের সিরিয়ার ওপরে আক্রমণ করা উচিত, কিন্তু সুলতান তার কথায় রাজি হয় না, বরং তার উপরে রেগে যায়। তো জাফরের কাছে একটা জাদুর লাঠি ছিল, যেটা দিয়ে সে সুলতানকে বশ করে ফেলে এবং তার কথায় রাজি করিয়ে নেয়। কিন্তু তখনই সেখানে জেসমিন চলে আসে এবং সে তার বাবাকে বলে, আমি সুলতান হতে চাই। কিন্তু সুলতান তার কথায় রাজি হয় না। সে জেসমিনকে বলে,
বলে কোনো মেয়ে কখনো সুলতান হতে পারে না, তাই তোমাকে আরবের কোনো রাজকুমারকে বিয়ে করতে হবে, এরপর তোমার স্বামী এই রাজ্যের সুলতান হবে এবং সে এই রাজত্ব সামলাবে। তখন রাজকুমারী দুঃখী হয়ে সেখান থেকে তার রুমে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই আলাদিন রাজকুমারীর ওই ব্রেসলেটটি ফেরত দেওয়ার জন্য লুকিয়ে ওই রাজপ্রাসাদে ঢুকে পড়ে, কিন্তু সেটা ওই শয়তান জাফরের পোষা তোতা পাখিটা দেখে ফেলে এবং সে গিয়ে জাফরকে বলে দেয়। তখন জাফর আলাদিনকে দেখে যে সে খুবই দক্ষতার সঙ্গে সব প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে রাজকুমারীর রুমে চলে যায়। তখন সে আলাদিনকে দেখে বুঝতে পারে যে তাকে দিয়েই হয়তো সে ওই প্রদীপটি গুহা থেকে বের করে আনতে পারবে। এরপর আলাদিন লুকিয়ে রাজকুমারীর রুমে গিয়ে রাজকুমারীর ব্রেসলেটটি ফেরত দেয়, কিন্তু আবার রাজকুমারীর চুলের ক্লিপটি নিয়ে নেয় যাতে কাল আবার সেটি ফেরত দেওয়ার অজুহাতে তার সঙ্গে দেখা করতে আসতে পারে। কিন্তু জেসমিন আলাদিনকে এখনো জানায় না যে সেই হচ্ছে এই রাজ্যের রাজকুমারী। এদিকে জাফর তো আলাদিনের ওপরে নজর রাখছিল, তো আলাদিন যখনই রাজকুমারীর রুম থেকে বের হয় তখনই জাফরের লোকেরা তাকে ধরে ফেলে। এরপর জাফর তাকে নিয়ে মরুভূমির সেই জায়গায় যায় যেখানে ওই গুহাটা রয়েছে। এরপর জাফর আলাদিনকে জিজ্ঞেস করে যে তুমি রাজপ্রাসাদে কেন গিয়েছিলে। তখন আলাদিন বলে রাজকুমারীর খাস দাসী ডালিয়াকে তার ব্রেসলেট ফেরত দিতে। তখন জাফর বলে তুমি যাকে দাসী ভাবছো সে আসলে দাসী নয়, সেই হচ্ছে রাজকুমারী জেসমিন, আর সে তোমার সঙ্গে মিথ্যে কথা বলছে। আর তুমি যদি রাজকুমারীকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে অনেক ধনী হতে হবে, তাই তুমি চাইলে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি, তবে তার বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, আর সেটা হচ্ছে তোমাকে একটা জাদুর গুহার ভেতরে যেতে হবে এবং সেই গুহার ভেতরে তুমি একটা প্রদীপ দেখতে পাবে, আর সেই প্রদীপটা তুমি আমাকে এনে দেবে, তার বিনিময়ে আমি তোমাকে অনেক ধনী করে দেব। তখন তুমি চাইলেই রাজকুমারীকে বিয়ে করতে পারবে। তখন আলাদিন রাজকুমারীকে পাওয়ার আশায় ওই গুহার ভেতরে যেতে রাজি হয়ে যায়। তো রাতে আলাদিন জাফরের সঙ্গে ওই গুহার কাছে চলে যায়। গুহার ভেতরে যাওয়ার আগে জাফর তাকে বলে যে গুহার ভেতরে গিয়ে ওই প্রদীপটি ছাড়া অন্য কিছুতেই হাত দেবে না, কারণ অন্য কোনো কিছুতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই গুহার মুখ বন্ধ হয়ে যাবে আর তোমরা গুহার ভেতরেই আটকা পড়বে। আসলে জাফর এখন পর্যন্ত অনেক লোককেই এই গুহার মধ্যে পাঠিয়েছিল, কিন্তু তাদের দিয়ে কোনো কাজ হয়নি, কারণ তারা সবাই ছিল প্রচন্ড লোভী। তো আলাদিন যখন গুহার ভেতরে যায় তখন গুহা তাকে ভেতরে ঢুকতে দেয়, কারণ আলাদিন খুবই ভালো মনের মানুষ ছিল। তো গুহার ভেতরে যাওয়ার পরে আলাদিন সেখানে চারদিকে অনেক স্বর্ণ গহনা মণিমুক্তা দেখতে পায়, কিন্তু সে জাফরের কথা মতো কোনো কিছুতেই হাত দেয় না, কারণ জাফর তাকে প্রদীপ ছাড়া অন্য কোনো কিছুতে হাত দিতে নিষেধ করেছিল। তো কিছুটা সামনে যাওয়ার পরে আলাদিন একটা জীবন্ত জাদুর কার্পেট দেখতে পায় যেটা একটা বড় পাথরের নিচে আটকা পড়েছিল। তো আলাদিন ওই বড় পাথরটি সরিয়ে ওই কার্পেটটি ছাড়াতে সাহায্য করে এবং কার্পেটটি তার উপরে খুবই খুশি হয়ে যায়। এরপর আলাদিন ওই প্রদীপটিকে দেখতে পায় যেটা অনেকটা উঁচু একটা পাথরের উপরে রয়েছে, আর সে ওই পাথরের উপরে চড়ে সেই প্রদীপের কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই তার পায়ের সাথে ধাক্কা লেগে একটা লাল হীরার টুকরা নিচে পড়ে যায়। তখন আবু এই লাল চকচকে হিরেটা দেখে আর নিজেকে সামলে রাখতে পারে না, তাই সে লোভ করে যখনই ওই হিরেটা তার হাতে নেয় আর সঙ্গে সঙ্গে ওই গুহার চারদিক থেকে আগুনের লাভা বের হতে থাকে। কিন্তু ততক্ষণে আলাদিন ওই প্রদীপটি তার পকেটে নিয়ে নিয়েছে। আলাদিন যে পাথরের উপরে দাঁড়িয়েছিল আগুনের তাপে ওই পাথরটা ভেঙে আলাদিন আগুনের ভেতরে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই ওই উড়ন্ত কার্পেটটা এসে আলাদিন ও আবুকে বাঁচিয়ে নেয়। তখন বড় একটা পাথরের ধাক্কায় আলাদিন ওই কার্পেট থেকে ছিটকে গিয়ে গুহার মুখের কাছে একটা পাথর ধরে ঝুলে থাকে, আর জাফর তো সেখানে আলাদিনের জন্যই অপেক্ষা করছিল। তখন জাফর আলাদিনকে পড়ে যেতে দেখেও তাকে বাঁচানোর চেষ্টা না করে বলে আগে প্রদীপটা আমার হাতে দাও, তারপরে আমি তোমাকে টেনে তুলছি। আর সহজ সরল আলাদিন ভাবে যে প্রদীপটি দিয়ে দিলে জাফর হয়তো তাকে টেনে তুলবে, তাই সে প্রদীপটি জাফরের হাতে দেয়। কিন্তু প্রদীপটি হাতে পাওয়ার পরে সে আলাদিনকে টেনে তোলার বদলে তাকে গুহার ভেতরে ফেলে দেয়। আর এটা দেখে আবু গিয়ে জাফরের উপরে আক্রমণ করে। তখন জাফর তাকেও ওই গুহার ভেতরে ফেলে দেয়, আর তারা দুজনেই ওই গুহার মধ্যে আটকা পড়ে যায়। ততক্ষণে গুহার আগুনও থেমে গেছে। এদিকে বাইরে গিয়ে জাফর ওই প্রদীপটা খুঁজে পায় না। তখন আমরা দেখতে পাই আবু তার কাছ থেকে ওই প্রদীপটা চুরি করে নিয়ে এসেছে, আর সে আলাদিনকে প্রদীপটা দেয়। তখন আলাদিন দেখে প্রদীপের গায়ে অনেক ধুলো পড়ে আছে, যেটা পরিষ্কার করার জন্য সে ওই প্রদীপে একটা ঘষা দেয় এবং সঙ্গে সঙ্গে ওই প্রদীপ থেকে বিশাল এক জিন বের হয়ে আসে। আর সে আলাদিনকে জানায় যে কয়েক হাজার বছর ধরে সে এই প্রদীপের মধ্যেই রয়েছে, আর তার নাম হচ্ছে জিনি। জিনি আলাদিনকে এটাও বলে যে আলাদিন তার মালিক আর সে তার গোলাম, এবং সে আলাদিনের যে কোনো 3টা ইচ্ছে পূরণ করবে, তবে 2টো ইচ্ছে ছাড়া। তার মধ্যে একটা হচ্ছে কাউকে প্রেমে ফেলা এবং আরেকটা হচ্ছে কোনো মৃত মানুষকে জীবিত করা। এই 2টি কাজ সে করতে পারে না, আর প্রত্যেকটি ইচ্ছে চাওয়ার আগে তাকে অবশ্যই প্রদীপে ঘষা দিতে হবে। তো আলাদিন তখন বলে আমার ইচ্ছে হচ্ছে আমাকে এখনই এই গুহা থেকে বাইরে বের করো। আর জিনি তখন মুহূর্তে
মুহূর্তের মধ্যেই জাদু দিয়ে তাদের সবাইকে গুহার বাইরে নিয়ে আসে। বাইরে আসার পর আলাদিন জিনিকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার সবগুলো ইচ্ছে কি এখনই চাইতে হবে নাকি পরে চাইলেও হবে? জিনি বলে, তোমার যখন ইচ্ছে তখনই চাইতে পারো। তখন আলাদিন বলে, তোমাকে যদি আমি আমার সঙ্গে নিয়ে যাই তাহলে তোমাকে দেখে সবাই সন্দেহ করবে, কারণ তোমার গায়ের রং নীল। জিনি তখন সঙ্গে সঙ্গে মানুষের রূপ নিয়ে বলে, এবার ঠিক আছে তো? এরপর জিনি বলে, এবার তোমার দ্বিতীয় ইচ্ছে বলো। আলাদিন তখন জিনিকে বলে, আরে ভাই আমার তো 3টি ইচ্ছেই বাকি আছে, কারণ প্রথম ইচ্ছে চাওয়ার সময় আমি প্রদীপে ঘষা দেইনি, বরং আবু দিয়েছিল। জিনি তখন ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে আসলেই ঘষাটা আলাদিন দেয়নি, বরং আবু দিয়েছিল। আলাদিনের চালাকির কাছে জিনি বোকা বনে গেল, আর আলাদিন বুঝতে পারছিল না যে সে জিনির কাছে কি চাইবে। তাই সে জিনিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যদি এমন একটা প্রদীপ পেতে তাহলে তুমি কি চাইতে? তখন জিনি জানায় যে সে এই প্রদীপ থেকে মুক্তি চাইতো, কারণ এভাবে মানুষের গোলামি করতে তার আর ভালো লাগে না। কিন্তু সে তখনই এই প্রদীপ থেকে মুক্তি পাবে যখন তার কোনো মালিক তার একটি ইচ্ছে দিয়ে তাকে এই প্রদীপ থেকে মুক্ত করবে, আর যেটা কখনো হওয়ার নয়। তখন আলাদিন জিনিকে বলে, আচ্ছা আমি আমার শেষ ইচ্ছেটা দিয়ে তোমাকে মুক্ত করে দেব। জিনি বলে, আচ্ছা সে না হয় পরে দেখা যাবে, এখন আপাতত তুমি তোমার প্রথম ইচ্ছেটা বলো। তখন আলাদিন বলে, আমাকে একজন রাজকুমার বানিয়ে দাও, কারণ আমি এক রাজকুমারীকে ভালোবাসি যে কিনা শুধুমাত্র একজন রাজকুমারকেই বিয়ে করতে পারবে, আর তাই আমাকে একজন ধনী রাজকুমার বানিয়ে দাও যাতে আমি রাজকুমারীর কাছে তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে যেতে পারি। তো জিনি সঙ্গে সঙ্গে তার জাদু দিয়ে আলাদিনকে একজন রাজকুমার বানিয়ে দেয় আর আবুকে একটা হাতি বানিয়ে দেয়। তখন আলাদিন বলে, কিন্তু আমাকে দেখলেই তো জাফর আর রাজকুমারী চিনে ফেলবে। এটা শুনে জিনি বলে, কেউ তোমাকে চিনবে না, কারণ আমার জাদুর প্রভাবটাই এমন, আমি যা লোকেদের দেখাতে চাই লোকেরা শুধু সেটাই দেখতে পায়। তো এরপর আলাদিন অনেক স্বর্ণগহনা দাসদাসী নিয়ে জ্যাসমিনের বাবার কাছে জ্যাসমিনকে বিয়ে করার প্রস্তাব নিয়ে যায়। এর আগে যত রাজকুমার এখানে জ্যাসমিনকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছে তাদের মধ্যে কেউই এত জাঁকজমকভাবে আসেনি। এত জাঁকজমকভাবে এসেছে দেখে জ্যাসমিনের বাবা মনে করে যে আলাদিন হয়তো অনেক ধনী কোনো রাজ্যের রাজকুমার, আর তাই তারা আলাদিনকে অনেক ভালোভাবে স্বাগত জানায়। কিন্তু আলাদিন যেহেতু সত্যিকারের কোনো রাজকুমার ছিল না, তাই সে ভয়ে সব গোলমাল পাকিয়ে ফেলতেছিল। এটা দেখে জিনি বলে, তুমি তো মিয়া তোমার ইজ্জতের সাথে আমার ইজ্জতও খাইয়ে দেবা দেখতেছি। আর জ্যাসমিন শুরুতে যাও একটু ইন্টারেস্ট দেখিয়েছিল, কিন্তু আলাদিনের এমন পাগলামি দেখে তাও শেষ হয়ে যায়, তাই জ্যাসমিন সেখান থেকে চলে যায়। তখন জিনি আলাদিনকে বলে, ভাই রে ভাই, আমি 10,000 বছরেও এতটা অপমানিত হই নাই যেটা আজকে তোমার জন্য হইলাম। আমার জীবনের সব থেকে বড় ভুল এটাই যে আমি তোমার হাতে পড়ছি। এদিকে আলাদিনের বোকামির কারণে জাফরেরও তার উপরে একটু সন্দেহ হতে থাকে। তখন সুলতান আলাদিনকে বলে, আপনার সঙ্গে আবার পরে কথা হবে। আসলে সুলতানের আলাদিনকে খুবই পছন্দ হয়েছে, না তার নিজের বউ হিসেবে না, তার মেয়ের জামাই হিসেবে খুবই পছন্দ হয়েছে। আর তাই সুলতান আলাদিনের আগমনের উদ্দেশ্যে রাজপ্রাসাদে বিশাল এক পার্টির আয়োজন করে, এবং আলাদিন যখন ওই পার্টিতে আসে তখন জাফর তার জাদুর লাঠির সাহায্যে আলাদিনকে বসে আনার চেষ্টা করে, কিন্তু জিনি এসে আলাদিনকে বাঁচিয়ে নেয়। এরপর জিনি আলাদিনকে বলে, তুমি গিয়ে রাজকুমারীর সাথে ডান্স করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করো। কিন্তু আলাদিন বলে, আরে ভাই আমি তো নাচতেই পারি না। তখন জিনি তার হাতের ইশারায় আলাদিনকে নাচতে সাহায্য করে, আর আলাদিনের এই অসাধারণ নাচ দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। জ্যাসমিনও তার সেই নাচ দেখে কিছুটা ইমপ্রেস হলেও সেটা প্রকাশ করে না। এরপর আলাদিন রুমে এসে জিনিকে জিজ্ঞেস করে, এবার কি করা যায়? রাজকুমারীকে তো কিছুতেই ইমপ্রেস করা যাচ্ছে না। জিনি তখন বলে যে তুমি এক কাজ করো, তুমি রাজকুমারীর রুমে গিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বলো, তাতে হয়তো রাজকুমারী ইমপ্রেস হয়ে যাবে। আর এই জন্য জিনি রাজকুমারীর রুমে গিয়ে রাজকুমারীর খাসদাসী ডালিয়াকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়, যাতে আলাদিন রাজকুমারীর সঙ্গে একা সময় কাটাতে পারে এবং রাজকুমারীকে ইমপ্রেস করতে পারে। জ্যাসমিন আলাদিনকে দেখে জিজ্ঞেস করে, আরে এখানে তুমি কিভাবে এলে? এরপর জ্যাসমিন বলে, আচ্ছা এসেছো, ভালোই করেছো। আসলে আমি তোমার কথাই ভাবছিলাম যে তুমি কোন রাজ্যের রাজকুমার। তখন আলাদিন বলে যে সে আবাবুয়া রাজ্যের রাজকুমার, কিন্তু জ্যাসমিন ম্যাপে এমন কোন রাজ্য খুঁজে পাচ্ছিল না। তখন আলাদিন তার কাছ থেকে ম্যাপটা নিয়ে মনে মনে জিনকে বলে যে ম্যাপে তার রাজ্যের নাম লিখে দিতে। তখন জিনি ম্যাপে আবাবুয়া রাজ্যের নাম লিখে দেয়। এটা দেখে জ্যাসমিন বলে, আরে আমি এতক্ষণ ধরে খুঁজলাম, কিন্তু তখন তো এরকম কোন রাজ্য এখানে দেখতে পেলাম না। এরপর আলাদিন জ্যাসমিনকে তার জাদুর কার্পেটটা দেখায় এবং সেটাতে করে জ্যাসমিনকে নিয়ে পুরো রাজ্য ঘুরে বেড়ায়। তখন আলাদিনের কথা শুনে রাজকুমারীর একটু সন্দেহ হয়, তার মনে হয় যে সে নিশ্চয়ই এর আগেও আলাদিনকে দেখেছে কিংবা তার সাথে কথা বলেছে। তখন আলাদিন তাকে আবারও মিথ্যে কথা বলে। সে বলে, হ্যাঁ আমি আমার আসল পরিচয় গোপন করে আলাদিন নামে এই রাজ্যে অনেক দিন ছিলাম, যাতে করে আমি এই রাজ্যের গরিব মানুষদের কষ্টের কথা জানতে পারি এবং তাদের সাহায্য করতে পারি। তার এই কথা শুনে জ্যাসমিন তার উপরে ইমপ্রেস হয়ে যায় এবং তারা দুজন সেখানে অনেক রোমান্টিক সময় কাটায়। কিন্তু এই সব জাফরের তোতা পাখিটা দেখে ফেলে আর সে সব গিয়ে জাফরকে বলে দেয়। পরের দিন আমরা দেখি জাফরের লোকেরা আলাদিনকে ধরে ফেলেছে এবং তার হাত পা বেঁধে তাকে জানালা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সে এটা এজন্য করছে কারণ জাফরের মনে হয় যে সেই আলাদিন আর তার কাছেই ওই জাদুর প্রদীপটি আছে, এবং তার কাছে সত্যি যদি ওই জাদুর প্রদীপটি থেকে থাকে তাহলে জিন তাকে যেভাবেই হোক বাঁচিয়ে নেবে। কিন্তু
কিন্তু যদি না থাকে তাহলে তো সে মারা যাবে। এরপর সে আলাদিনকে সেখান থেকে সমুদ্রে ফেলে দেয়। আর তখনই দেখা যায় আবু ওই জীবন্ত কার্পেটে চড়ে সেই প্রদীপটি আলাদিনের কাছে পানিতে ফেলে দেয়। আর আলাদিন অনেক কষ্টে ওই প্রদীপে ঘষা দিতেই জিনি প্রদীপের বাইরে আসে, কিন্তু ততক্ষণে আলাদিন বেহুশ হয়ে যায় আর সে তার ইচ্ছের কথা বলতে পারে না। কিন্তু জিনি এখানে কিছুই করতে পারছিল না, কারণ কিছু করার আগে জিনিকে অবশ্যই তার ইচ্ছের কথা বলতে হবে। তাই জিনি বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। আসলে জিনি ইতিমধ্যেই আলাদিনের সততা ও ভালো মানসিকতার জন্য তাকে তার বন্ধু ভাবতে শুরু করেছিল। তাই জিনি একটি এগ্রিমেন্ট পেপার বানিয়ে সেখানে আলাদিনের টিপসই দিয়ে নেয় তার দ্বিতীয় ইচ্ছে হিসেবে। এরপর তাকে পানি থেকে তুলে তার জীবন বাঁচিয়ে নেয়। জিনি আলাদিনকে বলে, আমি খুবই দুঃখিত, কারণ আমি নিয়ম ভেঙে তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু এই জন্য তোমার একটা ইচ্ছে নষ্ট হয়েছে। তখন আলাদিন বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো সেটাই অনেক। এর পরের দিন রাজকুমারী আর আলাদিন সুলতানের কাছে যায় এবং সুলতানের সামনে জাফরের সব অপকর্মের পর্দা ফাঁস করে দেয়। তখন জাফর তার জাদুর লাঠির সাহায্যে সুলতানকে বশ করার চেষ্টা করছিল। আলাদিন বিষয়টা বুঝতে পেরে ওই লাঠিটা কেড়ে নিয়ে একটা বাড়ি মেরে ভেঙে গুড়িয়ে দেয় এবং সুলতানের আদেশে জাফরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। আর সুলতান আলাদিনের এই কাজে খুশি হয়ে আলাদিনের সঙ্গে জেসমিনের বিয়ে ঠিক করে দেয়। আলাদিনের তো মনে মনে লাড্ডু ফুটতে থাকে। যিনি আলাদিনকে উপদেশ দেয় যে বিয়ের আগে জেসমিনকে সব সত্যি কথা বলে দিতে, যে সে আসলে কোনো রাজকুমার নয়, কারণ একদিন না একদিন তার সব মিথ্যে ধরা পড়ে যাবে। কিন্তু আলাদিন বলে তাকে এই মিথ্যে কথা চালিয়ে যেতে হবে, আর না হলে সে জেসমিনকে পাবে না। কিন্তু আলাদিনের এই কথা শুনে যিনি তার উপরে খুব রাগ করে, কারণ সে চাইছিল আলাদিন যেন সব সময় সৎ থাকে। তাই সে রাগ করে আবারও প্রদীপের ভেতরে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জাফরের তোতা পাখিটি জেলের চাবি চুরি করে জাফরকে ছাড়িয়ে নেয়। এরপর আলাদিন যখন রাস্তা দিয়ে নিজের বাসায় যাচ্ছিল তখন জাফর আলাদিনের কাছ থেকে কৌশলে ওই প্রদীপটি চুরি করে নেয়, যেটা আলাদিন টেরও পায় না। এরপর দেখা যায় যে আলাদিন তার ভুল বুঝতে পেরেছে, আর তাই সে জিনির কথা মতো ঠিক করে যে বিয়ের আগে জেসমিনকে সব সত্যি কথা বলে দেবে এবং সিদ্ধান্ত নেয় যে সে তার তৃতীয় ইচ্ছে দিয়ে জিনিকে ওই প্রদীপ থেকে মুক্ত করে দেবে এবং তাকে জিন থেকে মানুষ বানিয়ে দেবে। কিন্তু সে যখন ওই প্রদীপটি বের করতে যায় তখন সে ওই প্রদীপটি খুঁজে পায় না। অন্যদিকে শয়তান জাফর ওই প্রদীপটি হাতে পেয়ে তার অপকর্ম শুরু করে দেয়। আর সে যখনই ওই প্রদীপে ঘষা দিয়ে জিনিকে বাইরে বের করে, জিনি মনে করে যে আলাদিন তাকে ডেকেছে, কিন্তু বাইরে বের হয়ে দেখে যে এটা আলাদিন না, বরং ওই শয়তান জাফর। কিন্তু এতে জিনির কিছুই করার নেই, কারণ ওই প্রদীপ যার হাতেই থাকবে সেই তখন তার মালিক। আর জাফর ওই জিনের কাছে প্রথমে যে ইচ্ছেটা চায় সেটা হলো এই রাজ্যের সুলতান হওয়া। তখন জিনি বাধ্য হয়ে সঙ্গে সঙ্গে জাফরকে সুলতান বানিয়ে দেয়। আর সুলতান হওয়ার সঙ্গে সঙ্গে জাফর সেখানকার সেনাপতিকে আদেশ দেয় যে জেসমিন ও তার বাবাকে গ্রেফতার করে জেলে আটক করতে। আর এতে সেনাপতিরও কিছু করার ছিল না, কারণ সুলতানের আদেশ তাকে মানতেই হবে। কিন্তু জেসমিন তখন সেনাপতিকে বোঝাতে সক্ষম হয় যে জাফর নয়, বরং তার বাবাই হচ্ছে আসল সুলতান। এবং সে সেনাপতিকে বলে, তুমি এই স্বার্থপর শয়তান মানুষটার সঙ্গ দেবে যে শুধুমাত্র নিজের কথাই ভাবে। এই কথা শুনে সেনাপতিও তার ভুল বুঝতে পারে আর সঙ্গে সঙ্গে জাফরকে গ্রেফতার করার নির্দেশ দেয়। কিন্তু জাফর আবারও প্রদীপে ঘষা দিয়ে জিনিকে বের করে এবং তার দ্বিতীয় ইচ্ছেটি চায়। জাফর বলে তাকে পৃথিবীর সব থেকে বড় জাদুকর বানিয়ে দিতে, আর জিনিও বাধ্য হয়ে তার ইচ্ছে পূরণ করে দেয়। আর সঙ্গে সঙ্গে জাফর হয়ে ওঠে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জাদুকর। তার হাতে থাকা লাঠির সাহায্যে সে যা ইচ্ছে তাই করতে পারত। তখন জাফর তার লাঠির সাহায্যে সেনাপতিকেই হাওয়া করে দেয়। এদিকে আলাদিনও ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। সেখানকার পরিস্থিতি দেখে বুঝতে পারে যে জাফরই তার প্রদীপটি চুরি করেছে, আর প্রদীপটি চুরি করে সে সবাইকে অত্যাচার করা শুরু করে দিয়েছে। তাই আলাদিন যখনই লুকিয়ে ওই প্রদীপটি চুরি করতে যাবে তখনই জাফর তাকে ধরে ফেলে এবং তার ব্যাপারে সমস্ত সত্যি কথা জেসমিনকে বলে দেয়। সে বলে যে আলাদিন কোনো রাজকুমার না, বরং সে হচ্ছে একটা রাস্তার চোর। এরপর জাফর আলাদিনকে জাদুর মাধ্যমে বরফের দেশে পাঠিয়ে দেয়, কিন্তু জিনি লুকিয়ে ওই জাদুর কার্পেটটিও তার সঙ্গে পাঠিয়ে দেয়। এরপর জাফর রাজকুমারীকে বিয়ে করতে চায়, কিন্তু রাজকুমারী তার কথায় রাজি না হলে সে বলে, তাহলে আমি তোমার খাসদাসী ডালিয়া আর তোমার বাবাকে মেরে ফেলবো। তাই জেসমিন তাদের প্রাণ বাঁচানোর জন্য এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়। এদিকে আমরা দেখি ওই জাদুর কার্পেটটি আলাদিনের কাছে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তো পরের দিন যখন জাফর রাজকুমারীকে জোর করে বিয়ে করছিল তখন জেসমিন দূর থেকে দেখে যে আলাদিন ওই জাদুর কার্পেটে চড়ে এই দিকেই আসছে। তাই তখন সে বুদ্ধি করে জাফরের কাছ থেকে ওই প্রদীপটি কেড়ে নিয়ে লাফ দিয়ে আলাদিনের কার্পেটে উঠে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু তখন জাফর তার জাদুর সাহায্যে তার তোতা পাখিটাকে বিশাল এক মনস্টার বানিয়ে তাদের পেছনে লাগিয়ে দেয় এবং সেই সঙ্গে সে তার জাদুর সাহায্যে বিশাল এক ঝড়ের সৃষ্টি করে। আর এক পর্যায়ে জাফরের জাদুর সামনে আলাদিনকে হার মানতে হয় এবং সে তাদেরকে ধরে ফেলে। এরপর জাফর আলাদিনকে মারার প্রস্তুতি নেয় এবং বলে, আলাদিন তুমি আমার শক্তির কাছে কিছুই না, আমি এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী। তখন আলাদিন একটু বুদ্ধি খাটিয়ে বলে যে না, এই পৃথিবীর সব থেকে শক্তিশালী সবসময় জিনিই থাকবে, কারণ তার কাছ
কাছ থেকেই তুমি এই সব শক্তি পেয়েছো, তাই শক্তির দিক দিয়ে তুমি সবসময় দ্বিতীয় অবস্থানেই থাকবে। এই কথা শুনে জাফর অহংকারে ফেটে পড়ে, আর তাই এবার সে জিনির কাছে তার শেষ ইচ্ছেটা চায় এবং সে জিনিকে বলে তাকে যেন তার থেকেও শক্তিশালী জিন বানিয়ে দেওয়া হয়। আর এটাই ছিল তার সব থেকে বড় বোকামি। তখন জিনিও মনে মনে বলে আমি তো এটাই চেয়েছিলাম। তো জিনি তখন জাফরকে তার থেকেও বেশি শক্তিশালী এক জিনে পরিণত করে এবং সেই সঙ্গে তার জন্য একটা চেরাগ তৈরি হয়ে যায়, আর সে আস্তে আস্তে সেই চেরাগের মধ্যে ঢুকে যায়। আসলে এখানে জাফর চেয়েছিল তাকে যেন জিনির চেয়েও শক্তিশালী এক জিনে পরিণত করা হয়, কিন্তু জিন যতই শক্তিশালী হোক তার জায়গা সবসময় চেরাগের ভেতরে, তাই তাকে কেউ চেরাগ ঘষে বাইরে না বের করলে সে বাইরে বের হতে পারে না। তো সে চেরাগে বন্দী হওয়ার পরে জিনি ওই চেরাগটি তার সমস্ত শক্তি দিয়ে অনেক দূরে ছুঁড়ে মারে, যার ফলে সবকিছু আবার আগের মতো নর্মাল হয়ে যায়। এরপর জিনি আলাদিনকে জিজ্ঞেস করে সে তার তৃতীয় ইচ্ছেটি এখন চাইবে কিনা। কিছুক্ষণ ভাবার পরে আলাদিন তার শেষ ইচ্ছেটি চায়, আর সে চায় জিনি যেন এই চেরাগ থেকে মুক্তি পেয়ে একজন সাধারণ মানুষ হয়ে যায়। আলাদিনের এই ইচ্ছে শোনার সঙ্গে সঙ্গে জিনি দেখতে দেখতে একজন সাধারণ মানুষ হয়ে যায়। এতে জিনি খুবই খুশি হয়ে আলাদিনকে জড়িয়ে ধরে। এরপর সে ডালিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। আসলে জিনি আর ডালিয়া দুজন দুজনকে পছন্দ করত, আর এদিকে সুলতানও আলাদিনের সততায় মুগ্ধ হয়ে তার মেয়ে জ্যাসমিনের সঙ্গে বিয়ে দিতে রাজি হয় এবং সুলতান একই সঙ্গে তাদের চারজনকেই বিয়ে দিয়ে দেয়। এরপর সিন আবার বর্তমানে চলে আসে, যেখান থেকে এই গল্পটি শুরু হয়েছিল। আর যে এতক্ষণ এই গল্পটি শোনাচ্ছিল সেটা আর কেউ না, বরং সেই ছিল এই প্রদীপের জিন এবং এই বাচ্চা দুটো তার এবং ডালিয়ার। আর গল্পটি এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এখানেই শেষ হয়ে যায়। তো আলাদিনের ইচ্ছে পূরণ করার জন্য না হয় তার জিন আছে, কিন্তু আমার ইচ্ছে কে পূরণ করবে? আমার ইচ্ছেটা না হয় আপনারাই পূরণ করে দিন। আর আমার ইচ্ছে হচ্ছে এই চ্যানেলে খুব শীঘ্রই 1 লক্ষ সাবস্ক্রাইব ডান করে দিন, আর এই ভিডিওতে মাত্র 100 লাইকের টার্গেটটা পূরণ করে দিন। আশা করি আমার এই ছোট্ট ইচ্ছেটা আপনারা খুব দ্রুতই পূরণ করে দেবেন। তো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।